This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে একবার ওয়ার্নিং দিছি, পয়সা পেলাম তার জন্য নেমেছি। পয়সা পেলে তুই এখানে নামবি না, তুই বাঁধে দাঁড়াবি, তুই নেমে চলে যাবি। এটা আমাদের বউ ছেলে সব হচ্ছে আছে। তুই আধার কার্ড কেন নিয়ে আসিস নি? তুই জানিস নি বাংলাদেশি রোহিঙ্গা হচ্ছে সব ব্যবসা করতেছে এখানে? তুই বাংলাদেশি তো? না না, রোহিঙ্গা কি মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে কর তো, এইদিকে কেন ব্যবসা করতে আসছিস কেন? মুর্শিদাবাদে ব্যবসা করবি? তোকে এরপর ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপর কিন্তু অন্য ব্যবস্থা নেবো। বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেপ্তার পাঁশকুড়ার যুবক, ধৃতকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পাঁশকুড়া যশোরার বাসিন্দা গোপাল মান্না গত 10ই সেপ্টেম্বর তারিখ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মুর্শিদাবাদের ফেরিওয়ালাকে এলাকায় ঢুকতে বাধা দেন। শুধু তাই নয়, অভিযোগ আধার কার্ড দেখাতে না পারায় ওই ফেরিওয়ালাকে মারধরও করে গোপাল, যার কারণে আক্রান্ত ফেরিওয়ালা শাকেরুল শেখ বৃহস্পতিবার সকাল নাগাদ পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে কেশাপাট থেকে গ্রেপ্তার করে। আর এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলা জুড়ে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। এখানে কতদিন ধরে ব্যবসা করছো? ওই আমার 2 বছর হবে। মানে এখানে থেকেই সব সময় ব্যবসা করো না বছরে এই পুজোর সময়টা শুধু আসো? না, সব সময় করি। আচ্ছা, কি হয়েছিল গত পরশুদিন? মানে আমি পাড়ায় নেমেছিলাম, তারপর উঠার পথে তার সাথে দেখা হয়েছে, তখন সে জোরে জোরে করে। আচ্ছা, এটা কি তোমার সাথে কদিন ধরে হচ্ছে ওই এলাকায়? সেটা ওই এলাকাটা মানে যখন ব্যবসা করছে তখন ধরে যায়। কবার তোমাকে এরকম জিজ্ঞেস করেছে ওই ছেলেটি? 2 বার, দুবার জিজ্ঞেস মানে করেছে। 4 মাস আগে একবার হয়েছিল ওরকম। আচ্ছা আচ্ছা, 4 মাস আগে তোমাকে কি বলেছিল? সে ওটাই বলেছে, এবার যদি আসিস তবে আর ফিরতে পারবি না, কেটে ভাসি দেবো, তোদের যাতায়াত লোক যেমন করেছে ওরকম। আচ্ছা, তোমার কাছে ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ও যখন তোমার সাথে কথা বলে তখন তো ভিডিও করেছিল তো? হ্যাঁ, ভিডিও করেছি। হ্যাঁ, সেটা যেটা দেখতে পাচ্ছি তোমার কাছে আধার কার্ড ভোটার কার্ড চেয়েছিল বলে। বলছিলাম, বলেছি নেই আমার কাছে। কেন নেই কেন? ওটা ঘরে আসে না। আচ্ছা আচ্ছা, আগের বারেও প্রথমবারে যখন জিজ্ঞেস করেছিল তোমাকে আধার কার্ড ভোটার কার্ড দেখাতে বলেছিল? প্রথম, হ্যাঁ বলেছি। মানে দ্বিতীয়বারে যখন ও পায়নি তখন তোমাকে জিজ্ঞেস করে বলেছে যে এই এলাকায় তুমি ঢুকবে না? ঢুকবে না, সে মানে গালিগালাজ দিয়ে মারামারি হয়েছিল। আচ্ছা, মারধরও করেছিল তোমাকে? আমাকে 2 বার মেরেছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থানায় কমপ্লেন করেছো? কালকে থানায় কমপ্লেন করেছো তো? ওর বিরুদ্ধে মানে কমপ্লেনটা করলে সেটা বলো। সে আমাকে মানে মারধর করে পেট্রোল বের করে পুরার চেষ্টা করছিল, তার জন্য কমপ্লেন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি কি বলেছিল তোমাকে? বলেছিল এদিকে কোনোদিন আসবি না, মানে তোরা বাঙালি এলাকায় কোনোদিন ঢুকবি না, আর ঢুকলে আর ফিরতে পারবি না। আর মানে আধার কার্ড কি চেয়েছিল নাকি? আধার কার্ড, ভোটার কার্ড। না, এই জিনিসগুলো কি আধার কার্ড ভোটার কার্ড না দেখানোর জন্যই তোমাকে বলেছিল? না, সে মানে করতে দিবে না, এখানে ব্যবসা করতে দেবে? সে বাঙালি পারে ব্যবসা করতে দেবে। কেন এটা কারণ? আমরা মুসলিম বলে। মানে কি কিসের জন্য গ্রেফতার করা হয়েছে? গ্রেপ্তার কোনো কিছু কাজের জন্য না, একটা ছেলে এখানে ব্যবসা করতে আসে, তাকে এমনি ক্যাজুয়ালভাবে প্রথম দিন আধার কার্ড চায়। সে বলছে আমার আধার কার্ড বাড়িতে রয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে আবার এসছে, তাকে আধার কার্ড আবার চেয়েছে। সে বলছে যে না, আধার কার্ড আমার নেই। বলছে তোর যখন নেই তাহলে তুই বাড়ি চলে যা। বলাতে ঘুরে আবার গোপালদা জিজ্ঞেস করছে যে আমার দাদা হয় এটা। সে আবার জিজ্ঞেস করেছে যে তোর যখন আধার কার্ড নেই তুই তাহলে ব্যবসা করতে আসিস না এখানে, আধার কার্ড না থাকলে তুই ব্যবসা করতে আসিস না। গতকাল একটা ঘটনা আমাদের একদম পাঁশকুড়া থানার সীমান্তবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থলে একটি ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের এক ভাই বিগত দিনের মতো সে গ্রামে গ্রামে মাল ফেরি করছিল এবং সে মুর্শিদাবাদের লোক বলে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে গোপাল মান্না বলে এক মানুষ, সে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে
তাকে বিভিন্নভাবে আক্রমণ করে এবং শারীরিকভাবে নিগ্রহ করে, এবং মুর্শিদাবাদ থেকে কেন সেখানে ফেরি করতে এসছে সেই ভাষায় তাকে অকথ্য ভাষায় গালাগালিজ তাকে শারীরিক নিগ্রহ করে। এবং সেই ছবিটা তিনি ভিডিওর মাধ্যমে নিজের মোবাইল থেকে ভিডিও করে সেই ছবিটাকে তিনি বিভিন্নভাবে ছড়ায় এবং কতিপয় দুষ্কৃতী মিলে এই কাজটা করে। এবং আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো গোপাল মান্না, বিগত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী যশোরা বুথ থেকে, তিনি নিজেও একজন সেলুন ব্যবসায়ী, সে আবার ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। আমরা দলগতভাবে পাঁশকুড়া থানার আইসিকে এসে বলেছি এই ঘটনার সঙ্গে যে বা যারা যারা যুক্ত আছে, যারা পাঁশকুড়ার সম্প্রীতির বার্তা, বাংলার সম্প্রীতির বার্তাকে নষ্ট করতে চাইছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমরা এই বাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই, আদিবাসী আমরা সবাই একত্রিতভাবে বাস করি। পাঁশকুড়ার পরম্পরা, পাঁশকুড়াতে যেমন দুর্গা পুজো, কালী পুজো হয়, তেমন করম পুজো হয়, টুসু পুজো হয়, আবার তেমনভাবে ঈদ হয়, মহরম হয়। এটা কিন্তু পাঁশকুড়ার পরম্পরা। এই পরম্পরাকে যারা নষ্ট করার চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আমরা আইসি পাঁশকুড়াকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখে এবং তিনি যে মূল চক্রী তাকে গ্রেপ্তার করেছে, এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তারাও গ্রেপ্তার হবে এবং যা যা আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা বলবো সবার কাছে আমরা অনুরোধ করব সম্প্রীতির মেলবন্ধন রক্ষা করে ব্যবসায়িক কাজ করার জন্য যারা করছেন তাদের কাজ করতে হবে। মুর্শিদাবাদের লোক এসে বাড়ি করবে, সেই বাড়িতে আমরা নিশ্চিন্তে থাকব। মুর্শিদাবাদের একটা ছেলে সে মাথার ঘাম পায়ে ফেলে পাড়ায় পাড়ায় ফেরি করে নিজের জীবন জীবিকা রক্ষা করতে চাইবে, তাকে আমরা আক্রমণ করব। এই নীতি থেকে আমরা সবাইকেই বলবো সরে এসে আসুন, আমরা যে সম্প্রীতির মেলবন্ধন আছে সেটা রাখি এবং এই ঘটনা যারা ঘটিছে তাকে ধিক্কার জানাই। আর গোপালবাবুর কাকাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একদম আমরা ভিডিওতে দেখেছি গলায় তুলসীর মালা পরা অবস্থায় হিন্দু মানুষ, তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ওনাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো। মানুষকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, সম্প্রীতির মেলবন্ধন আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এবং মুর্শিদাবাদ থেকে যারা আছেন পাঁশকুড়া সহ এই এলাকায় তমলুক সাংগঠনিক জেলায় যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা নিরাপদে নিশ্চিন্তে আপনারা কাজ করবেন, আপনারা ফেরি করবেন। কোনো রকম সমস্যা হলে আমরা সবাই আপনাদের পাশে আছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই ক্ষেত্রেও আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের কাছে আবেদন করব আপনারা শান্ত থাকুন, আমরা সবাই আছি। আমরা চাই না কোনো সময় সম্প্রীতির মেলবন্ধন নষ্ট হোক। মুর্শিদাবাদের লোক পূর্ব মেদিনীপুরে আসবে, পূর্ব মেদিনীপুরের লোক মুর্শিদাবাদে যাবে। জীবন জীবিকা রক্ষা করার জন্যে এক রাজ্য থেকে এক রাজ্যে মানুষকে যেতে হয়, এক জেলা থেকে এক জেলায় মানুষ যাবে। তো সেই ক্ষেত্রে যারা এই সম্প্রীতির মেলবন্ধন নষ্ট করতে চাইছে তাদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আইসি সাহেব বলেছেন তাই করুন। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আমাদের এই রাজ্য থেকেই অন্য জেলা থেকে একজন ব্যবসা করতে এসেছেন। সেই ব্যবসা করার কারণে কয়েকদিন ধরে ব্যবসা করছে। সেই কারণে লোকাল ছেলে হিসাবে গোপাল মান্না বলে এক ছেলে, তিনি জিজ্ঞাসা করেছেন যে ভাই কোথা থেকে এসছো, কিংবা তোমার পরিচয়পত্র দাও। কারণ যেভাবে রাজ্যে এবং দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তিনি জিজ্ঞাসা করেছেন। কিন্তু সেই জিজ্ঞাসা করার পর তিনি কোনোরকমভাবে দেখাতে পারেননি। পরবর্তীকালে দেখাবে বলেছেন কিন্তু সেটাও দেখাতে পারেনি। সেই কারণে সেই গোপাল মান্না বলে যে ভদ্রলোক তিনি কি করেছেন, তিনাকে বলেছেন যে ভাই তুমি চলে যাও এখান থেকে, তুমি গিয়ে পরবর্তী জায়গায় তুমি ব্যবসা করো, এখানে কোনোরকমভাবে ব্যবসা করতে পারবে না। তা সেটা একটা সামান্য বিষয়, গোপাল মান্না বাবুর এটা বলাটা ঠিক হয়নি। সেরকম যদি কোনো রকম বিষয় থাকতো তাহলে প্রশাসনের দ্বারস্থ উনি হতে পারতেন, কিন্তু সেখানে তিনি না হয় তিনি তেনাকে বলেছেন। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ওপর দোষ দিচ্ছে, যেভাবে বিজেপিকে আক্রমণ করছে, বিজেপির নেতৃত্বের ওপর যেভাবে কুৎসিত কথাবার্তা বলছে, সেখানে বিজেপির সঙ্গে কি যোগাযোগ রয়েছে এর মধ্যে আমাদের কিছু খুঁজে পাচ্ছি না। আমরা যতটুকু জানতে পেরেছি গোপাল মান্না
সিপিএমের সমর্থক এবং 2023 সালে পঞ্চায়েতে নমিনেশন করেছিল। তা সেখানে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবই রাজ্যের মধ্যে সমান, সেখানে কোনো রকম কোনো কিছু নেই। কিন্তু তৃণমূল কোনো কিছু কারণ দেখলেই যখন রাজ্যেতে দুর্নীতিতে ভর্তি, শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, কয়লা দুর্নীতি থেকে শুরু করে, বালি দুর্নীতি থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে একাধিক ইস্যুতে যখন তৃণমূল কংগ্রেস একবারে রোগে আক্রান্ত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস যেখানে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে পারছে না, সেই কারণে কোনো কিছু ঘটনা ঘটলেই বিজেপিকে সেখানে তারা সামনে দেখতে পায়। আর বিজেপি, আমরা বামপন্থীরা আমাদের এই প্রশ্নে আমাদের দৃঢ় অবস্থান। এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি না। এরকম ঘটনাকে আমরা নিন্দা প্রকাশ করছি এবং যিনি দোষী তার পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিক। আমরা সিপিএম চাই যে এরকম যেন আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়।